ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার প্রতি যাররা পরিমাণ পরিমাণ জুলুম করি না। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যাররা পরিমাণ পরিমাণও জুলুম করেন না। এখন একটা প্রশ্ন আছে, দেখেন, আল্লাহ তাআলা যেহেতু বলল তার বান্দাদের প্রতি কোনো প্রকার জুলুম করে না, যাররা পরিমাণ জুলুম করে না, বরং বান্দা যখন ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা তার প্রতিদান কয়েক গুণ বৃদ্ধি করে তার বান্দাকে দেয়া দেয়। তাহলে আল্লাহ তাআলা কত দয়াবান। কিন্তু দেখেন, একটা প্রশ্ন আসে যে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি জুলুম করে না, বরং বান্দার পাওনা ডাবল করে দেয়। তাহলে আমাদের এত বিপদ কেন আসে? তাহলে আমাদের অসুস্থতা কেন আসে? আমাদের পেরেশানি কেন আসে? আমরা বিভিন্ন মুসিবতের সম্মুখীন হই কি হই না? কি কর, আমাদের বিপদ আসে না? আমাদের মুসিবত আসে না? আমরা দুর্ঘটনার সম্মুখীন হই না? বিপদ দেয় কে বলেন তো? বিপদ থেকে উদ্ধার করে কে? জোরে আওয়াজ দা বলেন, কে? দেখেন, সব কিছু তো আল্লাহ তাআলাই করে। তাহলে আয়াতে যে বললেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যাররা থেকে যাররা পরিমাণও জুলুম করেন না, তাহলে এই বিপদ কেন আসে? এই মুসিবত কেন আসে? আমরা কেন এত বিপদের সম্মুখীন হই? প্রশ্ন আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের যে বিপদ আপদ আসে, তোমরা যে বালা মুসিবতের সম্মুখীন হও, এগুলি তো তোমাদের হাতের উপার্জন, এগুলি তো তোমাদেরই কর্মের ফসল। অর্থাৎ আমাদের যে বিপদ আসে, আমাদের যে মুসিবত আসে, এগুলো আমাদের হাতের কামাই। আমাদের গুনাহের কারণে, আমাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন মুসিবত দেয়, বিভিন্ন পেরেশানি দেয়, বিভিন্ন বিপদের সম্মুখীন করে দেয়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দুইটা কারণে মুসিবতে গ্রেফতার করে। এক নাম্বার কারণ হলো, বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও। আর একটা কারণ, দুই নাম্বার কারণ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দ্বিতীয় আরেকটি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবে। আল্লাহ তার বান্দাদেরকে ফসল দিয়া পরীক্ষা করবে, আবার ফসল নষ্ট করে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা তার বান্দাকে দরিদ্র বানায়া পরীক্ষা করবে, আল্লাহ তার বান্দাকে অসহায় বানায়া পরীক্ষা করবে, আল্লাহ তার বান্দাকে সম্পদ দিয়া পরীক্ষা করবে, আল্লাহ তাআলা তার বান্দাকে প্যারালাইসিসের রোগী বানায়া পরীক্ষা করবে। দুনিয়াটা পরীক্ষার হল। আমরা পরীক্ষা ব্যতীত কেউ দুনিয়া থেকে যেতে পারবো না। তো দেখেন, এক নাম্বার কারণ কি? আমাদের যে বিপদ আপদ আসে, মুসিবত আসে, আমরা বিভিন্ন পেরেশানির সম্মুখীন হই, এক নাম্বার কারণ কি বলেন তো? মনে নাই? এক নাম্বার কারণ হলো আমাদের গুনাহ। আমাদের গুনাহের কারণে বিপদ আপদ আসে, গুনাহের কারণে মুসিবত আসে। এখন আমরা যদি আমাদের সমস্যা দূর করতে চাই, আমাদের বিপদ আপদ দূর করতে চাই, আমাদের পেরেশানিগুলি দূর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে কারণে আমাদের পেরেশানি আসতেছে, যে কারণে বিপদ আসতেছে, এই কারণ নির্ণয় করতে হবে। কি বলেন? যদি আমরা কারণ নির্ণয় না করে কি কারণে কি কারণে আমার বিপদ আসতেছে এইটা যদি আমি না জানি আর বিভিন্নভাবে আমি বিপদ দূর করার চেষ্টা করি, আমার বিপদ কি দূর হবে? দূর হবে? দূর হবে না। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। দেখেন, একটা কূপের ভিতরে একটা মরা বিড়াল পরে কূপের পানিগুলা দুর্গন্ধময় হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন এই কূপের পানিটা দুর্গন্ধ দূর করবেন, এই জন্য আপনি কি করতেছেন? কূপ থেকে বালতির পর বালতি, বালতির পর বালতি পানি ফেলাই দিতেছেন। বলেন তো, কূপের পানি দুর্গন্ধযুক্ত হবে? হবে না। তার কারণ হলো, যে কারণে কূপের পানি দুর্গন্ধ হয়েছে, যে মূল কারণ, এই কারণ বের করতে পারি নাই। কারণ বের না করে আমরা বালতির পর বালতি পানি ফালাইতেছি। যে কারণে পানি দুর্গন্ধ হয়েছে, মরা বিড়াল পচে কূপের ভিতরে থাকার কারণে পানি দুর্গন্ধ হয়েছে। এই দুর্গন্ধ পানি যদি আমি পরিষ্কার করতে চাই, দুর্গন্ধ দূর করতে চাই, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম কূপ থেকে পচা মরা বিড়াল আমাকে সরাতে হবে। বিড়াল যখন সরাবো, তখন আমার দ্বারা কূপের পানি দুর্গন্ধ দূর করা সম্ভব হবে। ঠিক তেমনি ভাবেই যে কারণে আপনার আমার গুনাহ আসছে, যে কারণে আমি মুসিবতে গ্রেফতার, যে কারণে আমি বিপদের সম্মুখীন, আমার গুনাহ, এই গুনাহ দূর না করে যত কিছুই আমি তালাশ করি, যতভাবেই আমি বিপদ সমাধান করার চেষ্টা করি, বলেন তো আমার বিপদ সমাধান হবে? হবে না। এখন করণীয় কি? আমরা গুনাহ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, বিপদ দিতেছে আল্লাহ। এখন আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর খাঁটি নিয়তে তওবা করে, নিজেকে সংশোধন করার চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে গুনাহের জন্য তাওবা করতে হবে। তাওবা না করলে, আমরা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত না হলে, ক্ষমা না চাইলে, এই গুনাহের কারণে আমাদের পেরেশানি আসতেই থাকবে, আসতেই থাকবে। এক এক রকম গুনাহের কারণে এক এক রকম আযাব আসে, এক এক রকম গুনাহের কারণে এক এক ধরনের বিপদ আমাদের মধ্যে আসে। শুধু তাই নয়, গুনাহের কারণে এমন গুনাহ আছে যে গুনাহের কারণে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, মানুষের পুরা বডি পরিবর্তন হয়ে যায়। এরকম গুনাহ, এরকম অন্যায় আছে। এরকমও হয় মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। এরকম একটা ঘটনা ঘটছে ভারতের জব্বরপুর গ্রামে। এক মহিলা, তার সন্তান হয় না। সন্তান হওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদবির, তাবিজ, কবজ, চিকিৎসা, যা কিছু প্রয়োজন সব কিছু করে ফেলছে, কিন্তু কোনোভাবেই সন্তান হয় না। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আমরা আল্লাহর কাছে সন্তান না চেয়ে আমরা অনেকে এমন আছি, বাবার কাছে সন্তান চাই। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? দেখেন, অথচ আল্লাহ তাআলা এমন একটা সময় আছে, যেই সময়ে দেখেন আমরা আল্লাহ তাআলার কাছে চাই না। এমন একটা সময় আছে, যেই সময়ে আল্লাহ তাআলা তার বান্দাকে দেওয়ার জন্য বলতে থাকে যে, কে আছো অভাবী, কার সন্তান নাই, কে আছো দরিদ্র, কার কি সমস্যা, আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই সময়টা হলো রাতের শেষ অংশে। প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা তার বান্দাদেরকে ডাকতে থাকে, কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব আশা, সমস্ত চাওয়া আমি আল্লাহ তাআলা পূরণ করে দেব। দেখেন, আমরা আল্লাহ তাআলার কাছে চাই না, আমরা দৌড়াই মাজারে, আমরা দৌড়াই বাবার কাছে, বিভিন্ন জায়গায় আমরা দৌড়াই, কিন্তু আল্লাহর কাছে চাইতে আমাদের সমস্যা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার কাছে চায়, আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। আর কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে না চাই, আমি আল্লাহর কাছে না চাই, আমি আল্লাহ ওই বান্দার প্রতি গুসা করি, ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়। দেখেন, বান্দাকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মোহাব্বত করে। দুনিয়ার নিজাম কি, আমরা যদি কারো কাছে একবার, দুইবার, তিনবার চাই, ওই লোকটা বিরক্ত হয়ে যায়, ঠিক না? আর আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আমার কাছে না চায়, আমি বান্দার প্রতি রাগ করি। আর যে বান্দা আমার কাছে বেশি বেশি চায়, আমি আল্লাহ তাআলা দরবারে কাকুতি করে, মিনতি করে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায়, বিপদে আপদে, মুসিবতে কাকে ডাকবো? জোরে বলেন, কাকে ডাকবো? আল্লাহ তাআলাকে ডাকবো। তো দেখেন, এই মহিলা সন্তানের জন্য পাগল হইয়া বাড়ির পাশে এক মেলা, এই মেলাতে গিয়া দেখে এক হিন্দু সন্ন্যাসী মানুষের হাত দেখে দেখে ভাগ্য বলে দেয়, কার ভাগ্যে কি আছে।
কে ধনী হবে, কে গরিব হবে, কার সন্তান হবে, কার সন্তান হবে না। নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, কারো ভাগ্য ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কোনো মানুষের আছে? কোনো মানুষের নাই, এমনকি পয়গাম্বর আলাইহিস সালামদেরও নাই। সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পয়গাম্বরদেরকে জানাইতেন, জানাইলে বলতে পারতেন, না জানাইলে বলতে পারতেন না। দুনিয়ার কোনো মানুষ ভবিষ্যৎবাণী করতে পারবে না। এই জন্য অনেক সময় দেখবেন গ্রামগঞ্জে, শহরে অনেক জায়গায় এরকম গণক আইসা হাত দেখে আর বলে, দেখেন আপনার হাতটা দেখান, আপনার সামনে যে কোনো মুসিবত আছে কিনা, আপনার বেরাসেরি আছে কিনা, আপনার কোনো সমস্যা আছে কিনা, আপনি ধনী হতে পারবেন কিনা, আপনার হাতটা দেন, 500 টাকা দেন, সব বলে দেবেন। এরকম হাত যদি আমরা দেখাই আর বিশ্বাস করি, তাহলে আমাদের ঈমান চলে যাবে, ঈমান হারা হয়ে যাব। এই জন্য প্রিয় উপস্থিতি, সাবধান, আমরা কখনো কোনো সময় গণককে হাত দেখাবো না, ভবিষ্যৎবাণী করতে যাব না। দেখেন এই মহিলা হিন্দু সন্ন্যাসীর কাছে গিয়ে হাত দেখাইতেছে, যায় বলতেছে, দেখেন তো আমার হাত, আমার ভাগ্যে কি আছে। আমি অনেক তদবির করেছি, অনেক মেহনত করেছি, বিভিন্নভাবে অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনোভাবে আমার সন্তান হয় না। আমি সন্তানের জন্য পাগল, দেখেন তো কোনো ব্যবস্থা আছে কিনা। এই হিন্দু সন্ন্যাসী এমন এক ভয়াবহ কথা এই মহিলাটাকে বলে দিল, এমন অনেক ভয়াবহ চিকিৎসার কথা বলে দিছে, যেই কথা শুনলে, যেই চিকিৎসা, যেই ব্যবস্থাপনার কথা শুনলে প্রতিটা মুসলমানের হৃদয়ে কম্পন ধরে উঠবে, প্রতিটা মুসলমানের হৃদয়ে ব্যথা লাগবে। এমন অনেক পরামর্শ, এমন অনেক ব্যবস্থাপনা হিন্দু সন্ন্যাসী মহিলাটাকে দিয়া দিছে। হিন্দু সন্ন্যাসী মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার বাড়িতে কি কোরআন শরীফের ব্যবস্থা আছে? তোমার বাড়িতে কি কোরআন আছে কিনা? প্রতিটা মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে না নাই? প্রতিটা মানুষের ঘরে কোরআন আছে, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো, ঘরে কোরআন আছে কিন্তু পড়নেওয়ালা নাই। ঘরে কোরআন ঠিকই আছে, আলমারির ভিতরে কোরআন রাখা, বিভিন্ন জায়গায় সুন্দর করে গিলাপ দিয়ে কোরআন শরীফটাকে বাইদা রাখছে। বলেন তো, ঘরের ভিতরে কোরআন শরীফ বাইদা রাখার জন্য নাকি তেলাওয়াত করার জন্য? দেখেন, আমরা মুসলমানিত্ব দাবি করি, বলি মুসলমান, কিন্তু আমরা এমনও অনেক বান্দা আছে যার 60 বছর হায়াতি জিন্দিগি পার হয়ে গেছে, 70 বছর হায়াতি জিন্দিগি পার হয়ে গেছে, তার জিন্দিগিতে সে কখনো কোরআন শরীফটা এরকম ভাবে ধরে কোরআন শরীফের ভিতরে একটা চুম্বন খেয়ে বুকের ভিতরে লাগাইতে পারে নাই। এরকম মুসলমান এই গ্রামে আছে না নাই? আছে না নাই? আপনারাই বলেন। দেখেন, কপালপুরা মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করতেও জানে না, পড়তেও পারে না, কোরআনটাকে কোনোদিন ধরে মোহাব্বত করে বুকের ভিতর লাগায়া আফসোসটাও পর্যন্ত করে না। অথচ প্রতিটা মুসলমানের জন্যই কোরআনে কারিম শিক্ষা করা কি আপনারাই বলেন ফরজ। দেখেন, এই হিন্দু মহিলা এমন ব্যবস্থাপনা হিন্দু সন্ন্যাসী তাকে দেয়া দিল, বলতেছে, আপনার ঘরে যদি কোরআন থাকে, নাউজুবিল্লাহ বলার জন্য রেডি থাকবেন, প্রস্তুতি না থাকেন নাউজুবিল্লাহ বলতে হবে। হিন্দু সন্ন্যাসী মহিলাটাকে ডাক দিয়ে বলতেছে, আপনার ঘরে যদি কোরআন থাকে তাহলে আপনি গোসলখানায় যাবেন,
গোসলখানার ভিতরে গিয়া এই কোরআনের উপরে বসে আপনি গোসল করবেন। সবাই জোরে চিৎকার দা বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন কি পরিমাণ বদমাইশ, কি পরিমাণ বাটপার। কোরআনে কারিমকে বেইজ্জত করার জন্য কত ভাবে কত পায় তারা বিধর্মীরা করতেছে, কত ভাবে। এই হিন্দু সন্ন্যাসী ব্যবস্থাপনা দিছে কি, কোরআনে কারিমকে বেইজ্জত করতে হবে, কোরআনে কারিমের উপর বসে গোসল করতে বলছে এই মহিলাটাকে। এই কথাটা শুনে আপনার আমার হৃদয়ে ব্যথা লাগছে না? ব্যথা লাগছে। আমি মুসলিম হিসাবে আমার হৃদয়ে ব্যথা লাগারই কথা। কিন্তু দেখেন কেমন পাগল মহিলা, সন্তানের জন্য কি পরিমাণ পাগল হয়েছে। এইরকম একটা কথা শোনার পরেও, মুসলমান হওয়ার পরেও তার হৃদয়ে সামান্য পরিমাণ নাড়া দেয় নাই। এই পরিমাণ সন্তানের জন্য পাগল, তার সন্তান দরকার। মহিলা বাড়িতে যায়া তার শাশুড়িকে বলতেছে, শাশুড়ি আমি মেলায় গিয়েছিলাম, মেলা থেকে হিন্দু সন্ন্যাসী আমারে বাচ্চা হওয়ার ব্যবস্থাপনা দিয়েছে, চিকিৎসা দিয়েছে, চিকিৎসা হলো এই। শাশুড়ি তার বৌমাকে ডাক দিয়ে বলে, সাবধান সাবধান, এরকম কাজ বলেও করতে যাবা না। কোরআনের সাথে যদি বেয়াদবি করো, কোরআনের সাথে যদি বেইজ্জতি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে না বরং দুনিয়ার মধ্যেই তোমাকে সরাসরি আযাব দিয়ে দিবে। সুতরাং সাবধান, এই ধরনের কাজ কখনোই করবা না। শাশুড়ি মা তাকে সাবধান করে দিছে, কিন্তু পাগল মহিলা বাচ্চার জন্য এই পরিমাণ পাগল ছিল, এই পরিমাণ পাগল, সে একদিন এই বাচ্চার জন্য কোরআন শরীফটা আলমারি থেকে নিয়ে গোসলখানার ভিতরে চলে গেছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ ব্যর্থমিস। এই কোরআন নিয়ে গোসলখানার মধ্যে চলে গেছে। এদিক থেকে সকাল পের হয়ে দুপুর হয়ে যাইতেছে, বাড়ির বউ ঘর থেকে বের হয় না। শাশুড়ি চিন্তা করতে নাকি বৌমা তো সকাল হলে বের হয়, রান্না বান্না করে, বাড়ির বিভিন্ন কাজ করে, আজকে তো দুপুর হয়ে যাইতেছে, বৌমা কেন তার রুম থেকে বের হয় না। এই কথা ভেবে শাশুড়ির ওই হিন্দু সন্ন্যাসীর কথা মনে পড়ল। বৌমা তো এই কথা বলছিল, এই ব্যবস্থার কথা বলছিল, না জানি বৌমা এই কাণ্ড করে ফেললো। শাশুড়ি বৌমার রুমের ভিতরে গিয়া দেখে বৌমার রুমে নাই, আলমারির উপরে কোরআন শরীফটাও নাই। দৌড়াইয়া বাথরুমের দরজার দিকে গিয়া দেখে দরজার ভিতর থেকে সিটকানি লাগানো, বাইরে থেকে শাশুড়ি চিল্লা পিল্লা করতেছে, ডাকতেছে, বৌমা বলে ডাকতেছে, কিন্তু কোনোভাবেই ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বাথরুমের সিটকারিও ভিতর থেকে খুলে না। এক পর্যায়ে শাশুড়ি মহিলা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে বাথরুমের ভিতরে এক পাশে কোরআন শরীফটা পড়া আছে। এই শাশুড়ি মহিলা কোরআনটাকে তাড়াহুড়া করে বুকের মধ্যে নিতেছে, মুখের মধ্যে চুম্বন করতেছে, আর আফসোস করতেছে, হায় হায়, কোরআনের এত বড় বেয়াদবি, কোরআনের সাথে এই ধরনের ঘটনা কেমনে করতে পারলি। আশ্চর্যের বিষয় হলো এই বাথরুমের ভিতরে বৌমা নাই, কোরআন পড়ে আছে, মানুষ নাই, কোনো মহিলা নাই, বাড়ির বউটা বাথরুমের ভিতরে নাই। এই বৌমাটা আল্লাহর ইশারায় শুকরে পরিণত হয়ে গেছে। বাথরুমের পাশে দেখে শাশুড়ি, দেখে বাথরুমের পাশে এক কিনারা একটা শুকর বৈশা রয়েছে। শাশুড়ির আর বুঝতে বাকি নাই
এই শুকরই হলো তার বৌমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমাদের বিভিন্ন গুনাহের কারণে কিন্তু মুসিবত আসে। এই যে দেখেন, যে গুনাহ করছে, যে অন্যায় করছে, এই অন্যায়ের কারণে আল্লাহ তাআলা সরাসরি গজব দিয়েছে। আল্লাহ তাআলা মানুষ থেকে তাকে শুকরে পরিণত করে দিয়েছে। এই জন্য বলতেছিলাম, এক একটা গুনাহের কারণে এক এক রকম শাস্তি আল্লাহ তাআলা দেয়, এক এক রকম গুনাহের কারণে এক এক রকম আযাব আল্লাহ তাআলা দেয়। এই জন্য আমরা গুনাহ থেকে তাওবা করব। সর্বপ্রথম আমাদের যে কাজ, বিপদ থেকে বাঁচতে চাইলে, পেরেশানি থেকে মুক্ত হতে চাইলে সর্বপ্রথম আমাদের যে কাজ, সেটা কি? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় দেখেন কিভাবে তারা তওবা করছে, আর আমরাও তো তওবা করি। তওবার মতো তওবা করতে হবে। তওবা করছিল বনি ইসরাইলের জামানায়। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, যাও যাও, তাড়াতাড়ি যাও, দূর মরুভূমিতে আমার এক বান্দা মৃত অবস্থায় পড়ে আছে, তার দেহটাকে তুমি নিয়ে আসো, তার দেহকে নিয়ে আসো। তার দেহকে নিয়ে আসার পর, মৃত বডিটাকে নিয়ে আসার পর তুমি পয়গম্বর নিজ হাতে গোসল করাবা, নিজ হাতে দাফন কাফন করাবা। আর একটা ঘোষণা তুমি এলাকার মধ্যে করে দাও। ঘোষণাটা হলো, এই ব্যক্তির জানাজায় যে ব্যক্তিরা অংশগ্রহণ করবে, যারা যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই ব্যক্তির জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো পয়গম্বর মূসা আলাইহিস সালাম দূর মরুভূমি থেকে গিয়া দেখে এক যুবকের লাশটাকে নিয়ে আইসা দাফন কাফনের জন্য প্রস্তুতি নিতেছে। নিজ হাতে গোসল করাইছে, নিজ হাতে দাফন কাফনের কাপড় পরাইয়া জানাজার জন্য প্রস্তুত করছে। এমন সময় এলাকাবাসী ডাক দেয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনি তো ঘোষণা করছেন এই ব্যক্তির জানাজায় যদি আমরা উপস্থিত হই, তাহলে আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও পয়গম্বর, এমন একজন নেককার মানুষ, এমন একজন সৌভাগ্য মানুষের চেহারাটা আমরা একটু দেখতে চাই। এরকম ঘোষণা যদি আপনাদের এই সাপটারবাদ গ্রামে ঘোষণা করা হইতো যে জোহর বাদ, আগামীকাল জোহর বাদ অমুক ব্যক্তির জানাজা, এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলে যারা অংশগ্রহণ করে সকলের গুনাহ মাফ হয়ে যাবে, এরকম ঘোষণা যদি আমরা শুনতে পারতাম, এই গ্রামের মানুষ শুনতে পারত, বলেন তো কোনো মানুষকে জানাজায় অংশগ্রহণ করা বাদ দিত? বাকি থাকতো? কেউ বাদ দিত না। সকলেই যে কোনো মূল্যে, যত কিছুর বিনিময় হইলেও জানাজায় অংশগ্রহণ করত। এমন ঘোষণা শুনে এলাকার অলিগুলি প্রত্যেকটা মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলেন, ও পয়গম্বর, এমন একজন ব্যক্তি, এমন একজন সৌভাগ্যবান ব্যক্তি, যার জানাজায় শরীক হয়ে আমরা আমাদের গুনাহগুলি ক্ষমা করাইতে পারবো। আপনি যদি দয়া করে একটু এই ব্যক্তির চেহারা মুবারকটা আমাদেরকে একটু দেখাইতে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই মৃত ব্যক্তির দেহটাকে দেখানোর জন্য ব্যবস্থা করে দিল।
মানুষজন যখন দলে দলে এলাকার মানুষগুলা এই মৃত ব্যক্তির চেহারাটা দেখতেছে, এক পর্যায়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ও পয়গম্বর, আপনি যার ব্যাপারে ঘোষণা করছেন এই ব্যক্তির জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ও পয়গম্বর, এই তো সেই ব্যক্তি, এই তো হলো এইরকম ব্যক্তি, আমরা গত কয়েক বছর পূর্বে এই বান্দাকে, এই ব্যক্তিকে আমরা এলাকা থেকে বাইর করে দিছি। গ্রামবাসীরা বলতেছে, এটি তো এই ব্যক্তি যাকে আমরা এলাকা থেকে বাইর করে দিয়েছি, এই ব্যক্তি তো জিনাকার, এই ব্যক্তি তো মদখোর ছিল, এমন কোনো অপরাধ নাই যে করে নাই, এমন কোনো গুনাহের কাজ নাই সে করে নাই, আর আপনি পয়গম্বর এমন এক ব্যক্তির জানাজা হাজির হয়েছেন আর ঘোষণা করছেন এই ব্যক্তির জানাজা পড়লে নাকি আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ও পয়গম্বর, আমাদের মনে প্রশ্ন, আপনি যার জানাজায় হাজির করলেন, ঘোষণা করলেন, এই ব্যক্তি তো আমাদের জানা মতে ভালো লোক ছিল না, আমরা গ্রামবাসী তার প্রতি অসন্তুষ্ট হয়ে, আমরা তার প্রতি নারাজ হয়ে গ্রামের সব মানুষ মিলেমিশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি, গ্রাম থেকে বের করে দিছিলাম। আজকে এই ব্যক্তির এত মর্যাদা কিভাবে হলো জানতে চাই। প্রশ্ন আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালামও জানে না, আল্লাহ তাআলা তাকে অর্ডার করছে, সে অনুযায়ী ঘোষণা করে দিছে। এইবার এলাকাবাসীর প্রশ্ন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রশ্ন, কি ব্যাপার, ঘটনা কি? গ্রামের সব মানুষ যাকে বের করে দিয়েছে, গ্রামের সব মানুষ যাকে অবাঞ্ছিত ঘোষণা করলো, আল্লাহ তাআলা তার ব্যাপারে এরকম ঘোষণা কেন দিল? পয়গম্বর মুসা আলাইহিস সালাম জনগণের প্রশ্ন নিয়া, নিজের মনের প্রশ্ন নিয়া আল্লাহ তাআলার দরবারে হাজির। ও দয়ার মালিক, জনগণের প্রশ্ন আমারও প্রশ্ন, ও মালিক, জানতে চাই, যেই লোকটাকে জনগণ গ্রাম থেকে বাইর করে দিছে, অবাঞ্ছিত ঘোষণা করছে, যে ব্যক্তির গুনাহের কারণে, অন্যায় অপরাধের কারণে মানুষগুলা বিরক্ত হয়ে গেছে, আপনি এমন ব্যক্তির বিষয়ে এমন ঘোষণা কেন করলেন? আর এই ব্যক্তি এমন কি কাজ করছে যার দরুন এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলে সকলের গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার এই বান্দাকে যখন এলাকার সব মানুষ মিলেমিশে বাইর করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে, আমার এই বান্দা দূর মরুভূমিতে যাইয়া ছাগল পালন করছে, ছাগলের দুধ বহন করে নিজে খাইছে, রিজিকের ব্যবস্থা করছে। এক পর্যায়ে আমার বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে বঞ্চিত করে দিছে, গ্রামের সব মানুষ আমাকে তাড়াইয়া দিল, আমার তো কেউ নাই, আমার গ্রামের মানুষও আমার পাশে নাই, আমার সন্তান আমার পাশে নাই, আমার মা আমার পাশে নাই, আমার বাবা আমার পাশে নাই, আমি বড় একা, আমি বড় একা। ও মালিক, দুনিয়ার সবাই আমাকে বঞ্চিত করছে, বের করে দিয়েছে, ও দয়ার মালিক, আপনি আমার একমাত্র মালিক, একমাত্র রব। ও গো দয়ার মালিক, আপনি আমাকে আপনার বান্দার দল থেকে, আপনি আমাকে আপনার বান্দার দফতর থেকে আমার নাম কাইটা দিয়েন না। এই বলে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, তার কৃতকর্মের জন্য, গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে।
আমি জন্য গুনাহের জন্য তওবা করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমার বান্দার সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও পয়গম্বর মুসা, শুধু তাই নয়, আমার এই বান্দাকে আমি এত ইজ্জত দিলাম, এত সম্মান দিলাম, আমার এই বান্দার জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য বলেন তো, সেই তওবার রাস্তা এখনো আছে নাকি নাই? আছে, এখনো পর্যন্ত আছে। আমরা যতই গুনাহ করি না কেন, যত অপরাধী করি না কেন, আল্লাহ তাআলার কাছে যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আমরা কি আর গুনাহ করি। পয়গম্বর আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দুস্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক যুবক পথের মধ্যে কান্না করে, হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না, এমন ভাবে কান্না করতেছে, সাক্ষাৎ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অনেকেই জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত মনের মানুষ নাকি নরম মনের মানুষ? শক্ত দিলওয়ালা একজন মানুষ। দেখেন যুবকের কান্না দেখা আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে। এমন ভাবে যুবক সাহাবী হাউমাউ করে কাঁদতেছে, কান্না করতেছে। হযরতে উমর যুবকটাকে ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি কেন এইভাবে কান্না করো? এমন ভাবে তুমি কেন কান্না করো? আমাকে একটু বলো, কি হয়েছে তোমার? তুমি আমাকে একটু বলো। যুবক ডাক দিয়ে বলে, উমর, আমি এমন এক অপরাধ করছি, এমন এক অন্যায় করে ফেলেছি, যে অন্যায় করার কারণে আমার বুকে ব্যথা, আমি হাউমাউ করে কান্না করতেছি, আমার অস্থিরতা চলে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি এমন গুনাহ তুমি করছো যার দরুন এমন ভাবে কান্নাকাটি করতেছো? যুবককে ডাক দিয়ে বলে, আমি অনেক বড় গুনাহ করছি, অনেক বড় অপরাধ করছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ডাক দিয়ে বলে, যেহেতু এখনো আমাদের নবী জীবন দশায় আছে, জীবিত অবস্থায় আছে, ও যুবক, তুমি আমার সাথে চলো, নবীজির দরবারে হাজির হব, নবীজির সুন্দর ফয়সালা দেয়া দেবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবীকে নিয়ে নবীজির দরবারে হাজির। যুবক নবীজির দরবারে হাজির হয়ে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কি হবে আমার? ও পয়গম্বর, কি হবে আমার? আমার তো কোনো উপায় নাই। নবীজি যুবক সাহাবীকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি এমন গুনাহ করছো যার দরুন তুমি এমন ভাবে কান্না করতেছো, এমন ভাবে কান্নাকাটি করতেছো? তুমি কি শিরিক করছো কিনা? যুবকটি বলে, পয়গম্বর, আমি শিরিক করি নাই, আমি শিরিক করি নাই। নবীজি ডাক দিয়ে বলে, তাহলে তুমি কি কুফরি করছো? তুমি কি মানুষকে হত্যা করছো? বলে, না না, আমি শিরিকও করি নাই, আমি কোনো মানুষকে হত্যাও করি নাই, আমি অনেক বড় অপরাধ করছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। নবী আমার ডাক দিয়ে বলে, কি অপরাধ তুমি করছো? তোমার অপরাধের থেকে কি আল্লাহ তাআলার আরশ কি, এর আরশের থেকেও কি তোমার অপরাধ বড়?
যুবকটি ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মনে হয় আমি যে গুনাহ করেছি এটা আমার আরশ থেকেও বেশি, আল্লাহর আরশ থেকেও বড়। নবী আমার ডাকতে বলে, যুবক, তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহ কি আসমান জমিন থেকেও বড়? যুবকটি ডাকতে বলে, পয়গম্বর, আমার মনে হয় আমি যে গুনাহ করছি, যে অপরাধ করেছি, আমার এই গুনাহ আসমান জমিন পাহাড় পর্বত থেকেও বড়। পয়গম্বর বলে, তুমি কি গুনাহ করছো আমাকে একটু বলো, কি গুনাহ করেছো? যুবকটি ডাকতে বলে, পয়গম্বর, আমি পেশাগতভাবে এক কাফন চোর। আমি মানুষের মৃতদেহর কাফনগুলা চুরি করি, এই কাফন চুরি করে বাজারে বিক্রি করি, এই বাজারের কাফনের কাপড় বিক্রি করার টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। একদিন মদিনার এক সুন্দরী রমণী যুবতী ইন্তেকাল করছে। ইন্তেকাল করার কয়েকদিন পর আমি এই যুবতীর দেহ থেকে কাফনের কাপড় চুরি করার জন্য কবরটাকে খনন করলাম। কবর খনন করার পর আমি ওই যুবতীর শরীর থেকে কাফনের কাপড়টা বের করলাম। বের করার সঙ্গে সঙ্গে শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিছে, নফস আমাকে এমন ভাবে ধোঁকা দিছে। নফসে শয়তান বলে, যুবক, তাকায় দেখ, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী যুবতী, কুমারী যুবতী কেউ নাই, কেউ নাই। এমন সুযোগ হাতছাড়া করিস না, এমন সুযোগ হাতছাড়া করিস না। শয়তান আমাকে এমন ভাবে ধোঁকা দিতে লাগলো, নফসে আমাকে এমন ভাবে ধোঁকা দিতে লাগলো, পয়গম্বর, আমি শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে আমি এই মদিনার সুন্দরী রমণী কুমারী মৃত মেয়েটার সাথে জিনা ব্যভিচার করে ফেলি। আমি এই মৃত নারীর সাথে, মৃত যুবতী মেয়ের সাথে আমি জিনা করে ফেলি। পয়গম্বর, আমি এত বড় অপরাধী, এত বড় অপরাধী। শুধু তাই নয়, আমি যখন এই কাফনের কাপড় চুরি করে মেয়েটার সাথে জিনা করে যখন আমি রওনা করলাম, পিছন থেকে গাইবে আওয়াজ। এমন মনে হলো মহিলাটা এই যুবতীকে আমাকে ডাকতেছে আর বলতেছে, নাফরমান, আমাকে আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার এলাকাবাসী, আমার প্রিয় মানুষগুলি আমাকে পবিত্র অবস্থায় দাফন কাফন করে মাটি দিয়ে আসছে। এই নাফরমান, তুমি আমার সাথে এমন কাজ করলা, এমন অপরাধ করলা, কিয়ামতের কঠিন দিনে আমাকে তো অপবিত্র অবস্থায় উঠতে হবে। ও পয়গম্বর, আমার এই কথাটা আমার কানে এখনো বাজতেছে। হ্যাঁ, আমি কি করলাম, এরকম অপরাধ আমি করে ফেলেছি। ও পয়গম্বর, কি হবে আমার, আপনি একটু পরামর্শ দেন, কি করব আমি তো এত বড় অপরাধ করে ফেলেছি। পয়গম্বর বললেন, তুমি তো আসলেই মারাত্মক গুনাহ করছে। দেখেন, যদি পয়গম্বর এমন কথা বলে আমাদের প্রিয় নবী, যে আসলেই তো তুমি মারাত্মক গুনাহ করছো, এই কথা যখন নবীজি বলছে, এই যুবক সাহাবী দৌড়াইয়া পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ, আমি তো গুনাহ করছি, আমি তো অন্যায় করছি, আমি তো বেবিচার করে ফেলেছি। আল্লাহ, তুমি আমার সব গুনাহ মাফ করে দাও, আমি আমার গুনাহের জন্য লজ্জিত। এইভাবে বান্দা তওবা করতে লাগলো। এদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বর আরবীর কাছে পাঠাইলেন। পয়গম্বর আরবীকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইছে সমগ্র সৃষ্টির মালিক কে? পয়গম্বর বলেন, আমি সহজমিনাতে যা কিছু আছে সব কিছুর মালিক তো আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, এই সৃষ্টিগুলাকে কে রিজিক দেয়?
নবীজি বলে আমি সহ যত মাখলুকাত আছে সব কিছু সব রিজিকের মালিক তো আল্লাহ। পয়গম্বরকে প্রশ্ন করলে জিব্রাইল, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাফ করেন না আপনি মাফ করেন? বলে আল্লাহ মাফ করেন। পয়গম্বরকে বলে জিব্রাইল, আল্লাহ চাইলে তার বান্দাকে মাফ করে দিতে পারে, আপনি আপনার এই উম্মতকে, যুবক সাহাবীকে আপনি কেন নিরাশ করলেন? ও পয়গম্বর, আপনি আপনার সাহাবীদেরকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক সাহাবীর সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন সময় শেষ, আমি শেষ করে দিতেছি। কত বড় গুনাহ করছে, এরপরেও আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিয়েছে। এই জন্য আমরা আমাদের তওবা, আমরা আমাদের গুনাহের জন্য তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যে কথা বলছিলাম, দুই কারণে মুসিবত আসে। এক হলো আমাদের গুনাহের জন্য, আমাদের কৃতকর্মের জন্য। আরেকটা হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে বিভিন্নভাবে। এই পরীক্ষার কারণে আমরা বিভিন্ন মুসিবতের সম্মুখীন হই।